আমি এখন চুঁচুড়া শহরের কিছু দুর্গা মণ্ডপ দেখাবো আপনাদের। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, তখন দুর্গা মণ্ডপগুলো আনকমপ্লিট ছিল। আমি এখন আছি হুগলি জেলখানার সামনে। এখানে দেখুন একটা দুর্গা মণ্ডপ আছে। এখানে দুর্গা প্রতিমা আছে। প্যান্ডেল খুব একটা বড় হয় না, তবে হুগলি জেলখানার সামনে, আমার পিছনেই আছে হুগলি জেলখানা, এখানে একটা দুর্গা পুজো হয়। এখানে একটা ছোট করে দুর্গা পুজো করা হয় এবং ছোটোখাটো একটা মণ্ডপ তৈরি করা হয়। আমি এখন যাচ্ছি এখান থেকে চুঁচুড়া লঞ্চ ঘাটের দিকে। ওখানে কতগুলো দুর্গা মণ্ডপ আপনাদের দেখাবো। আচ্ছা, আমি সামনে যে জেলখানা আছে ওখান থেকে আসলাম। সামনেই আছে দেখুন ঘুটিয়া বাজারের একটা প্যান্ডেল, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ঘুটিয়া বাজারে একটা মণ্ডপ হয়েছে। মণ্ডপটা মোটামুটি কোনো থিম নয়, এমনি সাজিয়ে করা হয়েছে। প্রতি বছরই এনারা করেন এইভাবেই, বিভিন্ন ছোট ছোট থিম করেন। এবছরও করেছে দেখুন। আর এইটা মূল প্রবেশ পথ আছে। আমি এখন দুর্গা মণ্ডপে প্রবেশ করব। আপনাদের বাইরের চিত্রটা দেখালাম, বাইরের যে কাজগুলো করা আছে সেই কাজগুলো আপনাদের দেখালাম। আমি এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করব। এখানে আপনাদের বিভিন্ন মডেল করা হয়েছে দেখুন এই মণ্ডপের মধ্যে। সমস্ত জীব জগতের ভারসাম্যকে নষ্ট করে দেয়। বাবা, এর কি কোনো প্রতিকার নেই? সামনেই আছে প্রতিমা, মায়ের দুর্গা মায়ের প্রতিমা আছে সামনে। নিশ্চয়ই আছে। আমরা যদি এই মোবাইলের ব্যবহারটা কম করি, তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। ঘুটিয়া বাজার সার্বজনীন দুর্গোৎসব আছে। প্রতি বছরই এনারা ছোটোখাটো এই ধরনের থিম করে থাকেন। আপনাদের দুর্গা প্রতিমা দেখালাম এবং প্যান্ডেলের ভিতরটা দেখালাম, মণ্ডপের ভিতরটা দেখালাম। আর মণ্ডপের বাইরেটাও দেখুন, এরকম ছোটো ছোটো মূর্তি করা আছে বিভিন্ন। চলুন এর পরবর্তী মণ্ডপে যাব, আপনাদেরও দর্শন করাবো। আমি এখন চুঁচুড়া আজাদিন ক্লাবের কাছে চলে এসেছি। এটা পুরনো লঞ্চ ঘাটের কাছে। এবারে এনাদের যে থিম ছিল মহেঞ্জোদারো, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখন রাত্রে এখানে লাইটিংটা দেখা যাবে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করলে, যে মণ্ডপের মধ্যে প্রবেশ করলে মণ্ডপের মধ্যে আরও ভালো ভালো লাইটিং দেখা যাবে এবং মণ্ডপটিকে ভালোভাবে আপনারা দর্শন করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের। এই সামনে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে আছে মণ্ডপ। আর মণ্ডপে প্রবেশ করার মুখেই দেখুন কত সুন্দর একটা লাইটিং এখানে করা হয়েছে।
শুনুন, মনে রাখুন, মেনে চলুন। ডেঙ্গু প্রতিরোধ করতে খোলা জায়গায় বর্জ্য ফেলবেন না, যত্রতত্র আবর্জনা ফেলবেন না, বাড়ির চারপাশের পরিবেশ ও নর্দমা পরিষ্কার রাখুন। এটা মণ্ডপের প্রবেশ করার আগে সামনেই এখানে খুব সুন্দর একটা লাইটিং করা হয়েছে। আর এই যে মণ্ডপের প্রবেশ পথ আছে এদিক দিয়ে, এই মণ্ডপে প্রবেশ করার মুখে দেখবেন খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। আমি এখন মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। আমি এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, তখন কাজ চলছিল, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আর এই মণ্ডপের মধ্যে প্রবেশ করেই সামনে একটা পুকুর টাইপের দেখতে পারবেন। আর আশেপাশে দেখুন সব মডেলগুলো করা আছে, যেগুলো তখন পাওয়া গেছিল। এই সামনে সিঁড়ি আছে, এই সিঁড়িতেই দুর্গা প্রতিমা দেখতে হলে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই ডান দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে কিছুটা নিচে নামতে হবে। নিচে নেমে সেখানে দুর্গা প্রতিমা রাখা আছে, সেখানে আপনারা দুর্গা প্রতিমা দেখতে পারেন। আমি এর আগের দিন যখন এসেছিলাম তখন এটা আনকমপ্লিট ছিল, এই মহেঞ্জোদারোর যে মণ্ডপটা। এখন দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগে দেখুন। এই আপনার সিঁড়ি দিয়ে যখন উঠবেন, উপরে উঠে চতুর্দিকের এই দৃশ্যগুলো দেখতে পারবেন। Hey. আমি এখন এসেছি হুগলি বিপুলপাতির কাছে। রথতলা বলে একটি জায়গা আছে। এই রথতলাতে একটি মণ্ডপ দেখুন, রাজবাড়ির আদলে তৈরি। মণ্ডপটি খুব সুন্দর।
এবং ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি দুর্গা প্রতিমা। এখন এসেছি পিপুলপতির কাছে, এটা যোগদাস পাড়া বলা হয়। এখানে দেখুন বেনারস ঘাটের উপরে একটা থিম করেছে, খুব সুন্দর থিম হয়েছে দেখুন। এই মণ্ডপের মধ্যে প্রবেশ করেই দেখতে পারবেন যেমন বেনারসের ঘাট হয় সেই দামে, যেমন সন্ধ্যা আরতি হয় সেই টাইপের করা হয়েছে। সামনে একটা পুকুর আছে, এখানে দেখুন প্রদীপের কাজ চলছে। এই প্রদীপগুলো জ্বালানো হবে, ওখানে আরতি করা হবে। খুব সুন্দর একটা মণ্ডপ এখানে করেছে দেখুন। আর প্রতিমার রূপ এখানে অপূর্ব রূপ আছে প্রতিমার। এই যে মণ্ডপটা করেছে
সুন্দর মণ্ডপ করেছে। এটা পিপুলপাতি থেকে একটুখানি সামনে হেঁটে আসলেই এই মণ্ডপটা আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর একটা মণ্ডপ করেছে। গাড়ি নিয়ে এসছো ওইটা এটা পিপুলপাতি রামকৃষ্ণ লেনের কাছে এখানে একটা মণ্ডপ করেছে, দেখুন খুব সুন্দর মণ্ডপ হয়েছে। এটা পিপুলপাতি রামকৃষ্ণ লেনের কাছে এই মণ্ডপটাও খুব সুন্দর করেছে, কারণ বাইরে খুব লাইটিং আছে, প্রচুর লাইটিং দিয়েছে বাইরে। এটা পিপুলপাতি থেকে সামনে কিছুটা এগিয়ে আসলে এই মণ্ডপটা দেখতে পারবেন আপনারা। আপনাদের 3 নম্বর গেটে যে ভিডিওটা দেখিয়েছিলাম, দেখুন সামনে বলেছিলাম সত্যজিৎ রায়ের একটা রাস্তার অপোজিটে একটা মডেল থাকবে। দেখুন এনাদের থিম এবছরে মানিকদার কেরামতি। আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর রাস্তার এদিকে একটা মডেল আছে। আমি এখন ভেতরে ঢুকতে পারছি না, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর লাইন পড়ে গেছে, যার ফলে আমি এখন ভেতরে ঢুকছি না। আমি এখন চুরির দিকে চলে যাব। আপনাদের আউটার সাইডটা দেখিয়ে দিলাম। 3 নম্বর গেটের ভিড়টা দেখুন কতটা। সামনে গেট করা আছে, ওখান থেকে দেখুন লাইন লেগে গেছে ঠাকুর দেখার জন্য। কারণ এই ঠাকুরগুলো, এখানে প্যান্ডেলগুলো ঠাকুরগুলো খুব পপুলার হয়, যার ফলে একটু ভিড় বেশি হয়েছে। কাল থেকে আরো বেশি ভিড় হবে। সেই ছবিগুলিকে পরীক্ষা করে কোনটা কারবালাতে পুরীর মন্দির দেখিয়েছিলাম, দেখুন এখন পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনাদের সকলকে জানায় শুভ মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা সদস্য পদ সংগ্রহ করতে চাইছেন তারা আমাদের অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন। সমস্ত এলাকাবাসী এবং সুধী নাগরিকদেরকেও একটি বিশেষ ঘোষণা, আগামীকাল সকাল এটা সম্পূর্ণটাই পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপটা। এর আগের দিন আমি দেখিয়েছিলাম যখন আনকমপ্লিট ছিল, ভিতরের অংশগুলো আমি দেখিয়েছিলাম। এখন প্রচুর যেহেতু ভিড় লেগে গেছে, আমি ভিতরে ঢুকতে পারবো না। সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনাদের সকলকে জানায় শুভ মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে শুভ আমার পিছনে যে লাইন লেগে গেছে, কত লাইন পড়েছে। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং জনপ্লাবন আক্ষরিক অর্থে প্রমাণ করে দিচ্ছে যে প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের অর্থাৎ কারবালা বড় বিবেকানন্দরুল সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই শিরোপাপে নাম হুগলি জেলায় শ্রেষ্ঠত্বের শিরোপা সম্মানে। আর এটা আছে পুরীর মন্দিরের আদলে তৈরি, এটা কারবালাতে। বিচারে আমরা হুগলি জেলায় শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছি। মণ্ডপসজ্জার কারবালা থেকে আমি এখন চলে এলাম বেগুনতলাতে। দেখুন এর আগের দিন আপনাদের বেগুনতলার মণ্ডপটা দেখিয়েছিলাম, প্রচুর ভিড় লেগে গেছে। আমি মন্দিরে ঢুকবো না, মানে মণ্ডপে ঢুকবো না, আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মণ্ডপটা। আমি যাচ্ছি না, এখান থেকে চলেছি।
আপনাদের আগের দিন দেখিয়েছিলাম মণ্ডপটা, তখন আনকমপ্লিট ছিল। আমি ভেতরে ঢুকছে না কারণ প্রচুর ভিড় লেগে গেছে এখন। এখানে লাইন দিয়ে দেখুন যাচ্ছে। কারবালার ওখান থেকে ঠাকুর দেখে পেয়ারা বাগানের দিকে ঢোকা যাচ্ছে না। আমি এখন পিপুলপাতির দিকে চলে এসেছি। এখান থেকে চুইরোর দিকে যাব। দেখুন পিপুলপাতিতে একটা খুব সুন্দর দুর্গা মণ্ডপ হয়। মণ্ডপে প্রবেশ করেই বিভিন্ন আর্ট দেখতে পারবেন, আর্টের চিত্র করা আছে এখানে। এখন ভিড় হয়ে যাবে। আমি পিপুলপাতির এখানে মণ্ডপটাতে এসেছি। মণ্ডপটা খুব সুন্দর করেছে, প্রতি বছরই করে দাদারা। পিপুলপাতির এখানে মণ্ডপটা আপনাদের দেখালাম। এখন পেয়ারা বাগানে চলে এসেছি। পিপুলপাতির সাইড দিয়ে ঘুরে আসলাম কারণ বেগুনতলার সাইড দিয়ে ঢোকা যাচ্ছে না। পেয়ারা বাগানে যে এবারে মণ্ডপ, সুন্দর একটা মণ্ডপ আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। আপনাদের রাতের ভিউটা দেখাবো পেয়ারা বাগানের। এর আগের দিন আপনাদের পেয়ারা বাগানের মণ্ডপ দেখিয়েছিলাম। আমি পেয়ারা বাগানে এখন চলে এসেছি। রাতের ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আগের দিন আমি ভিতরের মণ্ডপ দেখিয়েছিলাম। যদি ভিড় না থাকে তাহলে আমি ঢুকবো, কারণ প্রচণ্ড ভিড় হয় তো এইসব প্যান্ডেলগুলোতে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই মণ্ডপটা, তখন আনকমপ্লিট ছিল। দেখুন প্রচুর লাইন পড়েছে। আমি এখন ঢুকছি না আর মণ্ডপের ভিতরে। এইসব মণ্ডপগুলোতে চুঁচুড়া হুগলি শহরের মধ্যে এইসব মণ্ডপগুলোতে প্রচুর ভিড় হয়। দেখুন কত ভিড় হয়েছে দেখুন। আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই মণ্ডপটা পেয়ারা বাগানের, যেটা ব্যাসিলিকা ইন প্যারিসের আদলে তৈরি। দেখুন মণ্ডপটা কত সুন্দর দেখুন। আমি পেয়ারা বাগানে ছিলাম, পেয়ারা বাগান থেকে আমি পীরতলাতে চলে এসেছি। এনারাও সুন্দর সুন্দর থিম করেন প্রতি বছর। এবছর ছোটোখাটো সাধারণ পুজো করেছেন, নাহলে প্রতি বছর এখানে ভালো ভালো থিম করেন। চলে গেছে
এখন এসছি চুচুড়া হসপিটাল রোডের কাছে, এর সামনেই আছে হসপিটাল। এখানেই এরা কয়েক বছর ধরে ভালো ভালো থিম করে। এবার ছোটোখাটোর মধ্যে দেখুন পুজো করেছে। এনারা মোটামুটি থিম করেন, বড় বড় থিম করেন। এবছর ছোটোখাটোর মধ্যে পুজো করেছে। এটা হসপিটাল রোডের আগে আছে। আমি এখন চলে এসেছি চুচুড়া স্বর্ণেশ্বর তলাতে। এই স্বর্ণেশ্বর তলার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। এখানে যে দুর্গা পুজো হচ্ছে সেই দুর্গা পুজো আপনাদের দেখাবো। এখানে দুর্গা মণ্ডপও হয়, খুব সুন্দর মণ্ডপ তৈরি করা হয়। আর এই যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, দেখেন আপু দাদা। হ্যাঁ স্বর্ণেশ্বর তলা। আমি ওইদিকে এখন বাজার দিকে যাবো, ওইদিকে ঘুরবো। ওইদিকে প্রচুর ভিড়, হ্যাঁ প্রচুর ভিড়, ঢুকতে পারছি না, তাই চিন্তা করছি। আর দাদা আছে, আর এই যে বৌদি আছে সাথে। আর আপনাদের এই স্বর্ণেশ্বর তলার ভিডিও আমি দেখিয়েছিলাম এর আগের বারে। আমি দুর্গা পুজোর সময় আজও বলেছিলাম, দুর্গা পুজোর সময় আমি এসেছি, ওখানে পুজো মণ্ডপ আছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে লাইট করে সাজানো হয়েছে। আপু এই স্বর্ণেশ্বর তলা যে মন্দির আছে, এখানে ঢোকার মুখে যে তোরণটা পড়ে, দেখুন সামনে তোরণটাও কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মন্দিরে ঢোকার মুখেই ডান দিকে দেখুন কতগুলো মন্দির দেখতে পারবেন। এই মন্দিরগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আমার ভিডিওতে, আগের ভিডিওতে দেখে নেবেন। আর এখানে দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ করা হয়। প্রতি বছরই এই স্বর্ণেশ্বর তলাতে এখানে দুর্গোৎসব পালিত হয়, তেমনি চড়কের সময় এখানে চড়ক পুজোও পালিত হয়। আর এই মন্দিরগুলো আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। এটা হলো মূল মন্দির আছে আমার ডান দিকে। আর এখানে বিপত্তারিণী মন্দির আছে, আর এখানে মায়ের মন্দির আছে, দেখুন সিদ্ধেশ্বরী মাতা মন্দির আছে। যে মেন সন্ন্যাসী আমি হই, তাই দেখুন দাদার সাথে দেখা হয়ে গেছে। ইনি যে চড়ক পূজা হয় এখানে, চড়ক পূজার যে মূল সন্ন্যাসী যেটা মূল সন্ন্যাসী যে হয়, উনি হলেন ইনি ভোলানাথ ঘোষ। আমার এখানেই বাড়ি। আর এই স্বর্ণেশ্বর তলার অনেক হিস্ট্রি আছে। এর আগের ভিডিওতে, আচ্ছা এর আগের ভিডিওতে আমার বলা আছে এই স্বর্ণেশ্বর তলা অনেক পুরনো ইতিহাস আছে। আর এখানে যে দুর্গা মণ্ডপ হয়, দেখুন কত সুন্দর দুর্গা মণ্ডপ হয়েছে। সামনাসামনি আপনার সঙ্গে বিয়ে হলো। আচ্ছা এখানে দেখুন দুর্গা মণ্ডপ হয়, কত সুন্দর দুর্গা মণ্ডপ দেখুন। স্বর্ণেশ্বরের এই যে মূল মন্দির আমার পিছনে আছে, এখানে বাবা স্বর্ণেশ্বরকে আপনারা দেখতে পাবেন। আর তার অপোজিটেই আছে এখানে সিদ্ধেশ্বরী মাতার মন্দির। আপনাদের আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে স্বর্ণেশ্বর আছেন বাবা, আপনাদের ভিতরে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এগুলো গঙ্গা থেকে পাওয়া গেছিল, যে ইতিহাসে আছে। আর স্বর্ণেশ্বর এখানে দেখুন দিদি, শুন দিদি, এখানে দেখুন বাবা স্বর্ণেশ্বর বিরাজমান। যে সকল দর্শনার্থীরা এই দুর্গাপুজোর সময় আসেন, এই স্বর্ণেশ্বর মন্দিরে একবার ভিজিট করে যান। আর পিছনেই দেখতে পাবেন নন্দী মহারাজকে। আর এই স্বর্ণেশ্বর মন্দিরের পাশেই এখানে বিপত্তারিণী মন্দির আছে। ভালো আছেন? এই যে ব্রাহ্মণ মাসেই আছেন, এর আগের ভিডিওতে উনি বলেছিলেন উনি এখানে আছেন, উনি এখানকার পূজারী। আর এর পাশেই আছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির, সেই মন্দিরটাও আপনাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি। তারপর আপনাদের দুর্গা প্রতিমা দেখাবো।
এই সিদ্ধেশ্বরী মাতাও এখানে পূজিত হন। আর এর পাশেই আছে বঙ্কবিহারী মন্দির, সেই মন্দিরটাও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। এর আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি, এই বঙ্কবিহারী মন্দির তখন খোলা ছিল না। আপনাদের এই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের পাশেই দেখুন এখানে বঙ্কবিহারী মন্দির আছে। এই তোরণটাকে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা ঢোকার মুখেই পড়ে এই তোরণটা। আমি এখন দুর্গা মণ্ডপের ভেতরে ঢুকবো, আপনাদের দুর্গা প্রতিমা দর্শন করাবো। আমি এখন মণ্ডপের ভিতরে ঢুকে গেছি। এর সামনেই আছে মায়ের মূর্তি, দেখুন কত সুন্দর। আপনাদের এই ষণ্যেশ্বর তলার দুর্গা মণ্ডপ দেখালাম এবং দুর্গা প্রতিমাও দেখালাম। তার সাথে সাথে বাবা ষণ্যেশ্বর যে আছেন ওনাকেও দেখালাম, এবং সিদ্ধেশ্বরী যে মাতা আছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির এগুলো দেখালাম। এর আগের ভিডিওতে আমি এই ষণ্যেশ্বর মন্দিরের উপরে আমার ভিডিও করা আছে, আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন। আর আমি এখন চলে এসেছি গঙ্গার ধারের দিকে, মানে মন্দির থেকে বেরিয়ে যে গঙ্গার ধারের রাস্তা আছে আমি সেদিকে চলে এসেছি। এখানে বেরিয়ে দেখবেন বাঁদিকে মন্দির আছে, এখানে হনুমানজির মন্দির আছে। এছাড়াও আরও অনেক মন্দির আপনারা এই ষণ্যেশ্বর তলাতে আসলে দেখতে পারবেন। দেখুন ডান দিকে একটা মন্দির আছে। আমি এখন গঙ্গার ধারে চলে এসেছি। এখানে দুর্গাপুজোর সময় প্রচুর মানুষজন আসেন, এখানে মন্দির যেমন দর্শন করেন তেমনি তার আশেপাশের এই যে গঙ্গার ধারে যে বসার জায়গা আছে এই জায়গাগুলোতে মানুষজন বসেন, এবং বিভিন্ন খাবারের স্টলও বসে এখানে। আর এই পাশেই আছে গঙ্গা, আর এখানে বসার জায়গাও করা আছে, মানুষজন এখানে এসে বসেন। সুন্দর একটা জায়গা, মানে বিকেলের দিকে আসলে আপনারা এখানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া পাবেন, আর প্রকৃতির একটা আলাদা অনুভূতি এখানে হবে।